দর্শক, সকালের বাণীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি একেএম সুমন। আপনারা জানেন যে দেশ জুড়েই বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান নানা আন্দোলন সহ বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু শিক্ষার্থীরা নানাভাবেই আন্দোলন সংগ্রাম করে। তো এই বিষয়টি নিয়েই নানা সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দমন পীড়ন করা হয়। সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে এরকম যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকারের মিটিং মিছিল করতে দেওয়া হবে না ক্যাম্পাসের শিক্ষার্থীদের, এমন একটি বিষয় কিন্তু গুঞ্জন উঠেছে এবং ভাইরাল হয়েছে। তো সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই, এজন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজকে এসেছি। আমাদের সঙ্গে এই বিষয়ে খোলাসা করবেন এবং উত্তর দিবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী। আমরা কথা বলতে চাই আপনার সাথে। স্বাগত জানাচ্ছি সকালের বাণীতে। যে বিষয়টি আসলে বলছিলাম আমি দর্শকদের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষার্থীদের সব ধরনের মিটিং মিছিল অবৈধ বা এটি বাতিল করেছে কিনা, এই ধরনের বিষয়টি আসলে কতটুকু সত্যি? ধন্যবাদ। আসলে আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, শুধুই বিশ্ববিদ্যালয় নয়, কিছুদিন ধরে কয়েক বছর ধরে সারা দেশেই বিভিন্ন বিষয়ে গুজব ছড়ানো হয়ে থাকে। আসলে আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করতে চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে চিঠিটি বা যে পত্রটি নোটিশটি সার্ভ করা হয়েছে, সেখানে কিন্তু কোথাও বলা নেই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ করা যাবে না, এমনটি নয়। বরং বলা আছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩টি স্থানে মিছিল মিটিং সমাবেশ করা যাবে না। সেই ৩টি স্থান হলো একাডেমিক ভবনের ভেতরে, অর্থাৎ যেখানে ক্লাস হয়; লাইব্রেরি ভবনের ভেতরে, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে; আর প্রশাসনিক ভবনের ভেতরে, যেখানে কিনা গুরুত্বপূর্ণ নথিপত্র ফাইল থাকে, সেখানে আপনি মিছিল মিটিং এবং সমাবেশ করতে পারবেন না। আর বাকি ৭৫ একর পুরোটাই তাদের জন্য উন্মুক্ত রয়েছে। আসলে এই হঠাৎ করে শিক্ষার্থীদের উপরে এরকমটা সিদ্ধান্ত কেন আসলো? এর আগে তো ছিল না যে এটি করা যাবে না বা করা যাবে। এর আগে তো মিটিং মিছিল অনেক হয়েছে। আসলে নতুন করে কেন এই বিষয়টা আরোপ করা হলো এবং এই বিষয়টা কোন পরিপ্রেক্ষিতের বিষয়ে আসলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে? আপনি জেনে থাকবেন, এই সিদ্ধান্তটি অনেক পুরনো। এটি আমাদের যে চিঠি, সেখানেও কিন্তু বলা আছে যে ক্যাম্পাসের এই ৩টি স্থাপনার ভেতরে, অভ্যন্তরে যথারীতি এই নিষেধাজ্ঞাটা বহাল থাকবে। অর্থাৎ এর আগেও এই নিষেধাজ্ঞাটা ছিল, এখনও আছে। আসলে এই যে সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়েছে, এটি কোন পরিপ্রেক্ষিতে নেওয়া হলো? কারণ এর আগে তো এই বিষয়টা এতভাবে সামনে আসেনি। এখন যেহেতু এসেছে, এটি আসলে সামনে আসার পিছনের কারণটা কি? কেন আসলে এই সিদ্ধান্তটা হঠাৎ করেই সামনে চলে আসলো শিক্ষার্থীদের? ঘটনাটা কি ছিল? না, ঘটনা কোনো কিছুই না। বিশ্ববিদ্যালয়ে তো নানা সময় নানাভাবে ছাত্রছাত্রীরা আন্দোলন করতে পারে, দাবি দেওয়া আদায় করতেই পারে। সেক্ষেত্রে তাদের জন্য যথাযথ নিয়ম মেনেই করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যেন না করেন, এজন্য এটা জানিয়ে দেয়া, মানে কিছুদিন পর পর রিমাইন্ডার দেওয়া হয় না? আমরা আসলে মূলত এটা সবাইকে আবার পুনরায় অবগত করতে চেয়েছি। আসলে বিশ্ববিদ্যালয় হচ্ছে উন্মুক্ত স্থান। এখানে সব ধরনের চর্চা হবে, মিটিং মিছিল থেকে শুরু করে ফুটবল খেলা থেকে শুরু করে সব ধরনের বিষয়ই তো এখানে হয়। বিশ্ববিদ্যালয়ের গণ্ডারিটা আসলে সেরকমের উন্মুক্ত। তো সেই স্থানে আসলে এইটি কি শুধুই শিক্ষার্থীদের দমনপীড়ন করবার জন্য, নাকি প্রতিষ্ঠান কেন্দ্রিক বা বিশ্ববিদ্যালয়ের যে গোপন নথিপত্রগুলি যাতে ক্ষয়ক্ষতির বা ধ্বংস না হয়, এটিকে রক্ষা করবার জন্য আসলে কোন বিষয়টাকে মূলত নিয়ে আসা হচ্ছে? কারণ বিশ্ববিদ্যালয়ে সেই যে জায়গাগুলোর কথা আপনি বলছেন, সেগুলির ভিতরে তো কখনো মিটিং মিছিল বা এরকম কোনো কিছু হয়নি। তো এটি আসলে নিয়ে আসার কারণ কি? নাকি একটা ভয়ভীতি সৃষ্টি করা? আসলে আপনি জানেন যে এটা শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সবকিছুই শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয় এবং জানায় দেওয়া হয় যে কোনটা নিয়ম আর কোনটা নিয়ম নয়। যেমন আপনি খুব নরমালি একটা বিষয় জানবেন যে আপনি ৭৫ একর পুরোটাই আপনার গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের জায়গা রয়েছে। আপনার এটা পুরোটাই উন্মুক্ত রয়েছে। প্রশাসন ভবনের সামনে আছে, রাস্তা আছে, সব জায়গায় আছে। কিন্তু শুধুমাত্র আমরা যেটা জানাতে চেয়েছি যে যেই জায়গাটিতে পড়াশোনা হয়, লাইব্রেরির ভেতর, সেখানে যেন কোনো বিশৃঙ্খল পরিবেশ না হয়। কারণ আপনি এই বিশ্ববিদ্যালয়ে ৮,০০০ শিক্ষার্থীর মধ্যে আপনি ২০০ জন বা ১০০ জন বা ৫০ জন আপনি যদি মিছিল মিটিং করেন, বাকি শিক্ষার্থীদের সমস্যা হতে পারে। আপনি আরেকজনের অসুবিধা করে নিজের সুবিধার কথা চিন্তা করা যাবে না। আমরা আসলে মূলত এটাই বোঝাতে চেয়েছি। আচ্ছা, এই যে যেটি বলছিলেন যে ৮,০০০-এর মধ্যে ৫০ জন বা ৬০ জন মিটিং মিছিল করে বাকিদের অসুবিধা করা যাবে না, আমরা তো এর আগেও দেখেছি সেটি হয়েছে। ২০ জন ২৫ জন মিলেই কিন্তু
এটি হয় বা আন্দোলনের সৃষ্টি হয়, তো সে ধরনের আন্দোলনকে দমন করা উদ্দেশ্য কিনা? না, আমরা কখনোই আন্দোলন দমানোর কোনো চিন্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন করে না বলে আমার মনে হয়েছে, এবং আমি মনে করি আন্দোলন কখনো দমানো যায় না। আন্দোলন একটি প্রক্রিয়া, এবং সেটা তাদের নৈতিক অধিকার বলেন বা মৌলিক অধিকার বলেন, এটা থাকতেই পারে। তবে আমি একটি কথাই মনে করি যে বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান চর্চার উর্বর ভূমি। এখানে আপনি সব কিছুই শেখার এবং জানার, এখানে সব কিছুই হবে, তবে সবগুলোই নিয়মের মধ্য থেকে হতে হবে আমরা মনে করি। কারণ এটা কিন্তু আপনি স্কুল বা কলেজ লেভেল না, এটা সর্বোচ্চ বিদ্যাপীঠ। এখানে যাহা কিছুই হবে সব কিছুই নিয়মের মধ্যে হবে, আমরা সেটা প্রত্যাশা করি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাই মনে করে। আপনি আসলে কথা বলছিলেন, আমরাও শুনছিলাম। আসলে এই যে বিশ্ববিদ্যালয় বা যে বিষয়গুলি হয় বিশ্ববিদ্যালয়ে, যে এটি মূলত নানা ধরনের উপকার ভোগীরা যখন আসলে সেটি থেকে বঞ্চিত হয়, আমরা দেখেছি অতীতের ইতিহাসও সেটি বলে যে উপকার না পেলেই আসলে মূলত আন্দোলনগুলির সৃষ্টি হয়। এই যে সদ্য সমাপ্ত, যে কিছুদিন আগেই আমরা দেখলাম যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মূলত বিভাগীয় প্রধানকে নিয়ে একটা আন্দোলন কিন্তু মাথাচাড়া দিয়েছিল। তো সেই আন্দোলনের পরপরই কিন্তু এই বিষয়টা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো, বা আমরা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে গ্রুপগুলি রয়েছে ফেসবুকে, সেগুলিতে দেখেছি যে একটি চিঠি, সেখানে ছবি দেওয়া হয়েছে, অস্পষ্ট, খুব ভালো করে আসলে বোঝা যাচ্ছে না। সেখানে বলা হচ্ছে, বা শিক্ষার্থীরা যেটি উদ্ধৃত করছে, যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে কোনো আন্দোলন মাথাচাড়া দিতে না পারে, পরিবেশকে বাহিরে যে ভিতরে কোনো খারাপ পরিস্থিতি হচ্ছে এটিকে বোঝানো যাতে না হয়, সে কারণে এটি করা হচ্ছে। মূলত বিষয়টা এরকম নয়। তো বিষয়টা যেহেতু আপনি ক্লিয়ার করলেন যে কিছু গোপন জায়গা বা নথিপত্র যেখানে থাকবে, শুধুমাত্র সেই স্থান ছাড়া বাকি পুরো স্থানটিই উন্মুক্ত আছে তাদের জন্য। কিন্তু এই আসলে শুধুমাত্র কি এই আন্দোলনগুলি করবার জন্যই আপনারা পুরোটা ছেড়ে দিচ্ছেন, নাকি যদি এরকম কোনো আন্দোলনের সৃষ্টি হয় সেটাকে নিয়ে বসে আসলে একটা সমঝোতা বা সমাধান করবারও চেষ্টা করছেন? আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় আন্তরিক, সবসময় এসব বিষয়ে খুবই আন্তরিক এবং যত্নবান। কিন্তু আপনি যে বিষয়টি টানলেন সেটা আসলে আইনি জটিলতার একটি বিষয়, যার কারণে ওই বিষয়ে আমিও কথা বলতে বা আমারও কথা বলা সম্ভব নয়। এবং আপনাকে একটা জিনিস বলি, যে আপনি কয়েকদিন আগে দেখলেন যে যখন খুব গরম, সারা দেশে খুব গরম আবহাওয়া শুরু হলো, তখন নতুন করে মানুষকে জানান দেওয়ার জন্য বলা হচ্ছে ফ্রিজের পানি খাবে না, ঠান্ডা পানি খাবে না, বাতাসের মধ্যে থাকবে, পাতলা কাপড় পরবে। আসলে কি এটা শুধু এই সময়েই? সারা বছর সব সময়ের জন্যই প্রযোজ্য, কিন্তু এটা মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয় পরিস্থিতির কারণে। তো তেমনিভাবে আমরা আসলে জানান দিতে চেয়েছি যে এমনটি যেন না হয়। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের সকলেই একটি নিয়মের মধ্যে থাকুক, একটি শৃঙ্খলার মধ্যে থাকুক, সবাই আমরা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে থাকি। তাহলে আমরা আমাদের যেমন কর্মক্ষেত্রটাও হবে সুন্দর, শিক্ষার পরিবেশটা থাকবে সুষ্ঠু এবং উৎসবমুখর, নিরাপদ এবং একটি শান্তিময় পরিবেশে আমরা পাঠদান করতে চাই, মানে পাঠ শিখতে চাই, শিক্ষা গ্রহণ করতে চাই এবং শিক্ষা বিতরণ করতে চাই। ধন্যবাদ মোহাম্মদ আলী, আপনি আমাকে আমাদের সময় দিয়েছেন সকালের বাণীতে, এজন্য আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এছাড়াও শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে, এই যে আপনি বিষয়টি ক্লিয়ার করছিলেন, তো আসলে আজ থেকে বছর 3 আগেও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বা বাতাসটা একেবারে আন্দোলনে ভারী ছিল, এখন নেই। আপনারা নতুন করে একটি বিষয় যেটি জানানোর চেষ্টা করলেন, তো সেটিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন, এবং যারা ভুল বার্তা পাচ্ছে যে শিক্ষার্থীদের দমন করা হচ্ছে, এটিকে আসলে আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে দেখছেন, এটি যে যদি একটু শেষ করতে চাই। আমি আবারও একটি কথাই বলবো, গুজব দেশে বিভিন্নভাবেই চালানো হয়, এটিও একটি গুজব। আমরা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনটি করেনি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে বার্তাটি, সেটি যদি কেউ সুষ্ঠুভাবে সুন্দরভাবে ঠান্ডা মাথায় পড়ে, তাহলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আসলে নতুন করে বোঝানোর কিছু নেই। আমি শুধু স্পষ্ট করে আমি আপনাকে আরেকবার বলি, বিশ্ববিদ্যালয়ের ঠিক 3টি স্থানে এই মিছিল, মিটিং এবং সমাবেশ করা যাবে না। এতে কি হবে, যারা আন্দোলন করবে বা যারা মিছিল মিটিং করবে তাদের জন্য আর বাকি সবার সমস্যা তৈরি হবে। আমরা চাই সবাই ভালো থাকুক।
জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা শুনছিলাম মোহাম্মদ আলীর, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক। তিনি বলবার চেষ্টা করছিলেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আসলে দমন পীড়ন বা আন্দোলনগুলিকে দমিয়ে রাখবার জন্যই আসলে কোনো নীতি নিয়ে আসেনি, বা এটি কোনো নতুন করে আরোপ করা কোনো শর্ত নয়, এটি আগে থেকেই করা ছিল। সেটিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাত্র জানান দেয়া মাত্র। শুধুমাত্র বিশেষায়িত ৩টি স্থান ছাড়া এই ৭৫ একরের পুরো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেখানে খুশি আন্দোলন, সমাবেশ, মিছিল সবই করা যাবে। এটি আসলে ফেসবুকে যেটি ছড়িয়েছিল যে শিক্ষার্থীদের দমন করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি নতুন করে নির্দেশনা জারি করেছে, পুরো বিষয়টি আসলে গুজব, এমনটি কিন্তু বলবার চেষ্টা করছিলেন তিনি। তো সে খবরটির আসলে সত্যতা এবং পুরো ঘটনাটি আসলে তুলে ধরবার চেষ্টা করছিলাম সকালের বাণী থেকে। আমি একে এম সুমন। আপনাদের জানিয়ে রাখি, দেশ বিদেশের খবরগুলি সবার আগে পেতে ভিজিট করতে পারেন সকালেরবাণী.com এই ঠিকানায়।